হাই বন্ধুরা, আমি দেবজি। তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েন অ্যালবাম 2.0 ইউটিউব চ্যানেলে। আজকে আমরা একটা 10 টাকার কয়েন নিয়ে আলোচনা করব। 10 টাকা নয়, 10 পয়সার একটা কয়েন নিয়ে আলোচনা করব। দেখো, যে 10 পয়সার কয়েনটা আমরা দেখাচ্ছি, এই ধরনের কয়েন হয়তো আজকালকার দিনে অনেকেই আমরা দেখিনি, কিন্তু তাদের একটু বয়স তারা আমরা দেখেছি। আমরা যখন ছোট ছিলাম, বিশেষ করে অনেক বছর, আজ থেকে 10-20 বছর আগে, তখন কিন্তু এই 10 পয়সা দিয়ে আমরা কেনাকাটা করতাম। বা যদি আমাদের দাদু ঠাকুমাদের কথা বলি, তারা তো সেগুলো দিয়ে জিনিসপত্র কিনেইছেন। আজকে এই যে 10 পয়সার কথা বলছি, এই 10 পয়সাটা একটা কমিউনিটিভ কয়েন। এটা আবার 10 পয়সার প্রথম কমিউনিটিভ কয়েন। এই 10 পয়সার কমিউনিটিভ প্ল্যান যেটা আমাদের তৈরি করা হয়েছিল, মিন্টিং করা হয়েছিল 10 পয়সার এই কয়েনটা, সেটা হলো গিয়ে কি না, প্ল্যান্টস ফ্যামিলি, মানে ফুড ফর অল, ফুড ফর অল এই থিমের ওপর। তবে আমরা সেটা দেখাবো ছবিটা। তার আগে একটু এই কয়েনটার সম্পর্কে জানবো। এই যে কয়েনটা, অন্যান্য যেমন কয়েনের মতো উপরে আমরা অশোক স্তম্ভ পাচ্ছি, নিচে 10 পয়সা বড় করে লেখা আছে। হিন্দিতে এক পাশে ভারত এবং পয়সা, আর ইংরেজিতে এক পাশে ইন্ডিয়া এবং পয়সা, এই কথাটা লেখা আছে। যদি আমরা আমাদের এই কয়েনের যদি ওয়েটের কথা ভাবি, তাহলে এই কয়েনের যে ওয়েট, এই কয়েনের ওয়েট হলো 2.3 গ্রাম, আর সাইজ হচ্ছে 26 mm। তবে এই যে কয়েনটা, এই কয়েনে কিন্তু এর আগেও, মানে এর কয়েনের আগেও কিন্তু এই যে পাশের যে ওভাল টাইপের যে একটা নকশা করা আছে, এটা কিন্তু এর আগেও এমনি সাধারণ সার্কুলেশনের জন্যও কিন্তু এই কয়েনটা বেরিয়েছিল। এই কয়েনটা আমাদের বোম্বে, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ তিনটে মিন্ট থেকেই কিন্তু মিন্টিং হয়েছিল। ফুড ফর অল এই থিমের উপর দাঁড়িয়ে এই যে কয়েনটা আমরা দেখছি, এই কয়েনটার ছবিটা দেখো কিছুটা এই রকম, যেখানে আমরা দেখতে পাবো যে একটা চিত্র, যেখানে অবশ্যই লেখাই আছে যে প্ল্যান্টেশন ফ্যামিলিজ ফুড ফর অল। তো এই যে এই কয়েনে দেখো মাঝ বরাবর একটা ত্রিকোণ চিহ্ন আছে। আমরা যেমন আমাদের 5 টাকার একটা কয়েনে দেখেছিলাম ফ্যামিলি প্ল্যানিংয়ের ওপর, সেখানে দেখেছিলাম যে বাবা মা দাঁড়িয়ে আছে, দুই পাশে দুটো শিশু। এখানেও কিন্তু, যদিও এই কয়েনটা খুব একটা ভালো কন্ডিশন নেই, ফলে তোমরা এটা একটু ভালো করে বুঝতে পারছো না। একটু ভালো করে লক্ষ্য করলে আমরা দেখবো যে বাবা মা আছেন এবং তার পাশে দুই পাশে দুজন শিশু দাঁড়িয়ে আছে। আর নিচে আছে আমাদের গমের যে শীষ, তার চিত্র। এই যে কয়েনটা, এই কয়েনটা একটু আগে আমি বললাম, এই কয়েনটা আমার মিন্টিং হয়েছিল কোথা থেকে? বোম্বে, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ। এই বোম্বে, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ, এই যে কয়েনটা, এই কয়েনের মধ্যে কিন্তু যদি বোম্বে এবং ক্যালকাটা হয়, তাহলে কিন্তু এটা জেনারেল সার্কুলেশনের মতোই, অর্থাৎ সাধারণ এর দাম আমরা পাবো। তো সাধারণ বলবো না, একটা 10 পয়সার কয়েনের যদি আপনি মোটামুটিভাবে 30 টাকা পর্যন্ত পান ইউএনসি কন্ডিশনে, তাহলে সেটা সাধারণ বলা যায় না, রিটার্ন অনেক বেশি। কিন্তু এটা যদি হায়দ্রাবাদ মিন্ট হয়, যদি আপনি এই কয়েনটা আমার হায়দ্রাবাদ মিন্টের হয়, তাহলে এই কয়েনটার জন্য আপনি যত কম করে হোক এই মুহূর্তে দাঁড়িয়ে ইউএনসি কন্ডিশনে আপনি কিন্তু 400 থেকে 500 টাকা পর্যন্ত পেতে পারেন। আরেকটা কথা মাথায় রাখবেন, এই যে কয়েনটা, যে যদি আমরা ফাইন কন্ডিশনে পাই, যেটা আমি আমার হাতে দেখছেন, ফাইন কন্ডিশনে যদি পাই, তাহলে এরকম একটা ফাইন কন্ডিশনে মোটামুটি যত কম করে হোক 70 থেকে 80 টাকা তো হবে, 70 থেকে 75-80 টাকা তো হবেই এর দাম। আর ভেরি ফাইন কন্ডিশন হলে এর দাম হবে 100 টাকা, আর এক্সট্রা ফাইন কন্ডিশন হবে 200 টাকা মতো। যদি ইউএনসি কন্ডিশন হয় হায়দ্রাবাদ মিন্টের, তাহলে কিন্তু এই ধরনের একটা কয়েনের দাম যত কম করে হোক 400 থেকে 500 টাকা পর্যন্ত হতে পারে। তবে কয়েনের দাম নির্ভর করছে চাহিদা এবং যে নিচ্ছে তার উপর। এই FAO বা মানে ফুড ফর অল, এই সিরিজের যে কয়েনগুলো বেরিয়েছিল, বা সবার জন্য খাদ্য, এই কন্ডিশনে 1974 সালের এই কয়েনটার যদি আপনাদের কাছে থেকে থাকে, তো আমি একটা জিনিসই বলবো, এই যে চারপাশে যে 12 শেপের এই কয়েন, এর কিন্তু অনেক এরর ভার্সনও আমরা কিন্তু এই মুহূর্তে অনেক জায়গায় দেখেছি, এবং সেগুলো অনেক দামে বিক্রি হয়েছে। এগুলো রোটেট ভার্সনও কিন্তু আমরা পেয়েছি, যে রোটেট আছে এরকমও দেখেছি।
তো যদি আপনারা এই ধরনের কয়েন থাকে, একটু ভালো কন্ডিশনে থাকে, তাহলে দেখবেন সেগুলো কিন্তু কালেক্ট করে রাখার চেষ্টা করুন। পরে এই ধরনের কয়েনের দাম কিন্তু আরও বাড়বে, কারণ এই কয়েনগুলো যেহেতু অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের কয়েন হওয়ার জন্য খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই জন্য এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না বর্তমানে ইউএনসি কন্ডিশনে, আর যদিও পাওয়া যাচ্ছে সেটা অনেক দাম হচ্ছে। তো চেষ্টা করুন, যদি আপনি এই ধরনের কয়েন কালেক্ট করছেন, তাহলে অবশ্যই একটু ভালো ধরনের কয়েন কালেক্ট করতে, ইউএনসি কন্ডিশন বা তাতে একটু মোটামুটি ভালো ধরনের কয়েন কালেক্ট করতে, যাতে আপনি পরে ভবিষ্যতে কিন্তু কিক পান, বেশি দাম পান। তবে একটা কথা বলবো, কয়েন কালেক্ট করলে সেটা কিন্তু খুব ভালো করে প্রিজার্ভ করবেন, না হলে কিন্তু এই ঘষাঘষি খেয়ে কিন্তু সেগুলো আরও বেশি নষ্ট হয়ে যাবে, কারণ একসঙ্গে অনেক কয়েন থাকলে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, ইনফরমেটিভ হলে সেটা আমরা বলবো বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আবার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, যদি অন্য কোনো কয়েন সম্পর্কে আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানান কমেন্ট করে। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের যে সকল কোয়ারি থাকবে সেগুলোর উত্তর দিতে। ধন্যবাদ, থ্যাংক ইউ, জয় হিন্দ।